মাত্র ১৪ কিলোমিটার দূরত্ব, অথচ দুই মহাদেশকে আলাদা করে রেখেছে বিস্তীর্ণ সমুদ্র। এক পাশে ইউরোপ, আরেক পাশে আফ্রিকা, আর এটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। বিশ্বের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। জিব্রাল্টার প্রণালী ইউরোপের স্পেন ও আফ্রিকার মরক্কোকে আলাদা করে রেখেছে। এটা আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের মাঝে একমাত্র প্রাকৃতিক সংযোগস্থল। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ পাড়ি দেয়, যেটা বিশ্ব বাণিজ্যের প্রধান রুট। প্রাচীনকাল থেকেই এই প্রণালী ছিল সভ্যতার মিলন মেলা। রোমান, ফিনিশীয়, আরব সবাই এই পথ ব্যবহার করেছে। মধ্যযুগে মুসলিম নৌবাহিনী এই পথ দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। আবার ইউরোপ থেকে আফ্রিকা ও আমেরিকা অভিযানের প্রধান দরজা ছিল এটি। আজও এই পথের গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিব্রাল্টার নিয়ন্ত্রণ ছিল এক কৌশলগত লক্ষ্য। এখনও নেটো ও বিভিন্ন রাষ্ট্র এই জলপথকেই সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার চোখে দেখে। এই ১৪ কিলোমিটার শুধু একটি জলপথ নয়, দুই সংস্কৃতির মিলনস্থল। ইউরোপীয় আধুনিকতা ও আফ্রিকান ঐতিহ্য একারে মিশে গেছে। অনেক গবেষক সেতু বা টানেলের সম্ভাবনাও দেখছেন, যা ইউরোপ ও আফ্রিকাকে স্থায়ীভাবে যুক্ত করতে পারে। কিন্তু এই পথ কেবল ব্যবসা বা রাজনীতির জন্য নয়, মানবিক গল্পও বহন করে। আফ্রিকার হাজারো মানুষ ইউরোপের স্বপ্ন নিয়ে পাড়ি জমায় বিপজ্জনক এই জলপথে। অনেকেই পৌঁছাতে পারে না নিরাপদে। জিব্রাল্টার প্রণালী তাই মানবিক বেদনার প্রতীকও বটে। মাত্র ১৪ কিলোমিটার, কিন্তু এর প্রভাব ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাসে, রাজনীতিতে, সংস্কৃতিতে এবং মানবিক সংগ্রামে। জিব্রাল্টার প্রণালী দুই মহাদেশের মাঝে এক অদৃশ্য সেতুবন্ধন।